ধন্যবাদ। খুব সংক্ষেপে আমি বলে বেরিয়ে যাব। আমার সাথে আমার সহকর্মী বন্ধু মন্ত্রী শ্রী আনন্দময় বর্মন মহাশয় আছেন, শিখা চ্যাটার্জি মহাশয় আছেন, আমাদের দিদি এবং আমাদের ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা দুর্গা মুর্মু মহাশয় আছেন, এবং আমাদের সাথে অন্যান্য এমএলএরা ছিলেন, ডালিন্দা ছিলেন, দুধিদা ছিলেন, অনন্তবাবু ছিলেন। তো প্রত্যেক এমএলএদের উপস্থিতিতে আজকে প্রায় 2.5 বছর পর এসজেডি এর সভা অনুষ্ঠিত হলো। প্রাথমিকভাবে আমরা জনপ্রতিনিধিরা মাননীয় ডিএম সাহেবের নেতৃত্বে এই এসজেডি বোর্ডে আমাদের ডাকা হয়েছিল। ফলে সেখানে দাঁড়িয়ে এতদিন যেহেতু কাজকর্ম বন্ধ ছিল, ফলে স্বাভাবিকভাবেই বিস্তর বিষয় সামনে উঠে আসে। প্রিন্সিপালি তার মধ্যে কিছু সিদ্ধান্ত আমরা আপনাদেরকে জানাচ্ছি। তার প্রথম বিষয় হচ্ছে যে আমরা প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছি যে জনপ্রতিনিধিরা সহ অন্যান্য এসজেডিএ নিজে আমরা আপাতত 100 কোটি টাকার নতুন কাজের একটা ব্যাংক স্কিম আমরা তৈরি করছি, যে টাকা দিয়ে এসজেডিএ তার প্রাথমিক যে কাজকর্ম সেই কাজগুলো শুরু করবে। দ্বিতীয়ত, আমাদের সম্মানীয় মন্ত্রী আনন্দময় বর্মন সহ আমরা সবাই সহমত হয়ে একটি প্রস্তাব দিয়েছি। এই ব্যাপারে ইউডিএমএম এর কাছেও আমরা অনুরোধ করব বিষয়টি সম্পর্কে তাদের মতামত জানতে, যে জলপাইগুড়ি জেলার যে সমস্ত বিধানসভা কেন্দ্রগুলো এসজেডি এর থেকে বাইরে রয়েছে তাদেরকে এই শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির মধ্যে নিয়ে আসা যায় কিনা, যেরকম নাগরাকাটা সহ ধূপগুড়ি, এদেরকে নিয়ে আসা যায় কিনা এই নিয়েও আমরা একটা ইউডিএমএম এর কাছ থেকে আমরা আমাদের একটা অনুমতি প্রার্থনা করব। আমরা এরপরে কতগুলো সিদ্ধান্ত যেগুলো খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে আমরা গত 15 বছর এসজেডিএ বিগত সরকার তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্বাধীন সরকার, এই সময়কালে আয় ব্যয়ের পুরো হিসেব এটার একটা স্পেশাল অডিট করানো হবে। স্পেশাল অডিটে গত 15 বছর ধরে তৃণমূল সরকার যে এই এসজেডিএ পরিচালনা করবার ক্ষেত্রে কী ধরনের কাজকর্ম করেছে সেটা নিয়ে আমরা একটা স্পেশাল অডিট করানোর সিদ্ধান্ত আমরা বোর্ডে গঠন করেছি। আপনারা জানেন যে এই সময়কালে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটি তারা বেশ কিছু ফ্ল্যাট নির্মাণ করেছিল, এবং সেই নির্মাণ এবং বিতরণের ক্ষেত্রেও বড়সড় দুর্নীতি অনিয়মের অভিযোগ উঠেছিল এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে বেরিয়েছে। আমাদের বোর্ড আজকে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা থার্ড পার্টি এনকোয়ারি অর্ডার দেওয়া হচ্ছে এই পুরো প্রজেক্টটা নিয়ে, অর্থাৎ এসজেডি এর যে প্রজেক্ট এই ফ্ল্যাট তৈরি করেছিল ইডাব্লিউএস এর পুরো থার্ড পার্টি এনকোয়ারির জন্য 400 সামথিং হচ্ছে ফ্ল্যাট ইত্যাদি হয়েছে। এই সময়কালে আপনারা জানেন এসজেডিএ এলইউসিসি দেওয়ার ক্ষমতা রাখে বা তাদের জুরিডিকশনের মধ্যে পড়ে। এই এলইউসিসিকে সামনে রেখেও বিভিন্ন ধরনের দুর্নীতি হয়েছে, এবং ইকোসেন্সিটিভ জোনে অনেকে ভুল ব্যাখ্যা করেছেন 5 কিলোমিটার থেকে 1 কিলোমিটার। আসলে তো ইকোসেন্সিটিভ জোনের প্রস্তাবনায় ছিল 1 কিলোমিটার থেকে 5 কিলোমিটারের মধ্যে করতে হবে, 5 কিলোমিটার থেকে 1 কিলোমিটার করা হয়নি। অনেকে এই ধরনের বক্তব্য রাখেন, একটু অবাক হই। যাই হোক, এখানে একটা ডুজ এবং ডোন্টসের একটা নিয়মাবলী ছিল। দেখা যাচ্ছে এলইউসিসিকে অপব্যবহার করে এই ডুজ এবং ডোন্টসের নিয়ম ভঙ্গ করে বেশ কিছু বড় বড় যারা কি বলবো রিয়েল এস্টেট প্লেয়ার আছেন, অভিযোগ উঠেছেন, তারা এর সাথে জাস্টিফাই না করে তারা বিভিন্ন ধরনের বিল্ডিং ইত্যাদি তৈরি করেছেন। তো তদন্ত কমিটি গঠন হচ্ছে, সেই প্রভাবশালী ব্যবসায়ীদের কি কোনো ইনকোয়ারি আওতায় আনা হবে? এনকোয়ারিতে প্রভাবশালী বড় ছোট এগুলোর বিষয় নয়, এটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্টারনাল ইনকোয়ারি হবে। সেই রিপোর্টের ভিত্তিতে প্রয়োজনীয়
হচ্ছে রিটায়ার্ড জাস্টিসের দ্বারা এখানে একটা তদন্ত করা হবে। প্রথমে অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্টারনাল ইনকোয়ারি হবে, মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় আমাদের ইউডিএমএম মিনিস্টার মহোদয়ার কাছ থেকে আমরা প্রয়োজনীয় অনুমতি নিয়েই এই কাজটা করব। এর সাথে সাথে অনেক ক্ষেত্রে কমিউনিটি হল, কোথাও যে এই যে শ্মশান ঘাট, আর এই আরেকটি বিষয় উঠে এসছে ইলেকট্রিকের কাজ, এই সমস্ত কাজগুলোই হবে। এটাই মূলত আজকে আলোচনা আছে। এসজেডিএ ফান্ড ইউডিএমএম থেকে আসে, এসজেডিএর ফান্ড ওন রেভিনিউ কালেকশন থেকে আসে, এবং এসজেডিএ আমরাই আবার বেশ কিছু এসজেডিএর কাজ তার ফান্ডের জন্য আমরা বিভিন্ন অ্যালাইড ডিপার্টমেন্টের কাছে আমরা আবেদন করি। ধরা যাক মাটিগাড়া পরিবহন নগরী, সেখানে আমাদের যে বাস টার্মিনাসটা করবার কথা হয়েছে, তার ফান্ডটা আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় শ্রী আনন্দময় বর্মন ওনার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কাছ থেকে আমরা চেয়েছি। এবং ধরা যাক আমাদের পার্কিং, সেই ফান্ডটাও হয়তো আমরা ইউডিএমএমের কাছ থেকে চাইব। এইভাবে নিজস্ব অর্থ, ইউডিএমএম থেকে প্রাপ্ত অর্থ এবং বিভিন্ন অন্যান্য দপ্তরের কাছ থেকে আমরা এই কাজগুলো করবার জন্য আর্থিক সহযোগিতা দিয়ে মার্কেট, যেটা অনেকেই আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি, সেটাকে আমরা রিনোভেট করে আমরা নতুনভাবে সেটা কাজ করব। এবং আমাদের বিধায়করা বিভিন্ন প্রপোজাল দিয়েছেন, তার মধ্যে জলপাইগুড়িতে আর্ট গ্যালারিতে এসি থেকে শুরু করে আমাদের ডালিমবাবু তিনি ময়নাগুড়ির শ্মশান, আর এই যে বাগডোগরার শ্মশান ইত্যাদি এই সমস্ত নিয়ে বলা হয়েছে। আপনারাও যে প্রশ্নটা হয়তো করতে পারতেন সেটা হচ্ছে যে এসজেডিএর দুর্নীতি নিয়ে আমাদের বর্তমান কি ভূমিকা। তো এই ক্ষেত্রে আমরা এসজেডিএর সেই 200 কোটির দুর্নীতি সহ সমস্ত আর্থিক অসঙ্গতি খুঁজে বের করবার জন্য একটা স্পেশাল অডিটের কথা বলেছি, তার আওতার মধ্যে এটা আসবে এবং পরবর্তীকালে তার উপরে হবে। আমার হ্যাঁ, এর পাশাপাশি আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস আমি বলে রাখি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বিষয়টি দেখবার জন্য আমাদের প্রত্যেককে বলেছিলেন। অনেকেই আমরা দেখি যে এসজেডিএর একটা যে ফুলবাড়িতে টোল কালেকশন, সেটা আইনসম্মতভাবে সেখানে টোল কালেকশন হয়েছে, এটা কোনো অবস্থাতেই বেআইনি বা নিয়ম বহির্ভূত নয়। ফলে সেই টোলেরও আমরা নিউ টেন্ডার করছি, এবং ওই রাস্তাটা যেহেতু খুবই খারাপ হয়েছে, তো সেই রাস্তাটা সংস্কার করার পর থেকে টোল সংগ্রহের কাজ শুরু হবে, তার জন্য নিয়ম মাফিক টেন্ডার করা। এবং আমাদের এবং আমাদের যারা এই মুহূর্তে যারা এসজেডিএর এরিয়াভুক্ত আছে, অনেকেই যেরকম বলেন যে এই রাস্তা খারাপ, এই রাস্তা খারাপ, তো ইতিমধ্যে বেশ কিছু প্রপোজাল করা হয়েছে। আগামী 2 দিনের মধ্যে বিধায়কদেরকে বলা হয়েছে ন্যূনতম 100 কোটি টাকা সবাই আমরা ভাগ করে এই প্রপোজালগুলো জমা দেব। এবং বর্ষার সময় তো বিটুমিনাসের কাজ করাটা কঠিন, তো বর্ষাটা শেষ হলেই যাতে এই কাজগুলো করা যায় তার জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হবে। জলপাইগুড়ি যাওয়ার রাস্তায় তো এই 35 কিলোমিটারের মধ্যে 3খানা টোল যদি হয় তাহলে তো গাড়ি চালক, প্রথম কথা এই 3টে টোল বসানো এবং টোল থেকে যে পরিমাণ অর্থ, টোলের জন্য যে পরিমাণ অর্থ তাদেরকে দিতে হয়, তার থেকে বহুগুণ তারা এই রাস্তা হওয়াটার জন্য তাদের সাশ্রয় হয়। এবং এটা সবাইকে মাথায় রাখতে হবে যে ওই রাস্তার ঠিক পাশেই একটা ক্যানেল আছে, এবং প্রতিদিন যেভাবে ওই রাস্তাটার উপরে চাপ পড়ে, তার রক্ষণাবেক্ষণ করতে আমাদের যে পরিমাণ অর্থ খরচ করতে হয় সেটা অনেক। ফলে এটা মাথায় রেখে আমার মনে হয় যে এটা সামান্য অর্থ ব্যয় করতে হয়, এবং পরবর্তীকালে আরও যেহেতু রাস্তা তৈরি হচ্ছে, তখন পরবর্তীকালে দেখা যাবে এই রাস্তাগুলোর উপরে চাপও কমবে, এবং যখন চাপ কমবে তখন এই বিষয় নিয়ে আরেকবার সম্প্রতি গত রোববারই মিটিংও মাননীয় মন্ত্রী একই জায়গায় তুলে এসেছিলেন এবং না, মাননীয় মন্ত্রী মহোদয়ের দাবিকে সম্মান জানিয়েই
এই অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্টারনাল ইনকোয়ারির কথা হয়েছে, সেখান থেকে যেটা বেরোবে তারপরে দাঁড়িয়ে আমাদের রিটায়ার্ড জাস্টিসের দ্বারা হবে কি সিবিআইয়ের দ্বারা হবে, সেটা নিয়ে আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় পৌর নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী তাদের ওপিনিয়ন সিক করব, তারা যেভাবে আমাদের গাইড করবে আমরা সেভাবে